আজ আপনাদের কাছে একটি কচুর শাকের রেসিপি শেয়ার করব। দেখুন সেটার জন্য কি কি লাগে। প্রথমত লাগবে কচু শাক সাইজের তুলে নিয়ে এলাম, বাগান 15টার মতো রয়েছে। এটা কিন্তু আমার নিজস্ব বাগানের কচু শাক। একে এবার ভালো করে জলে ধুয়ে নেব, যেহেতু বাগানে ছিল নানা রকম পোকার উপদ্রব, তো শাক জিনিস ভালোভাবে ধুয়ে নিচ্ছি। দেখুন 2 পিঠটায় ভালো করে ধুয়ে নেব। এবার ব্যাটারটা তৈরি করব। দেখুন তার জন্যে কি কি লাগে। বেসন, পেঁয়াজ, আদা, রসুন বাটা, যেহেতু কচু শাক চুলকায় সেই জন্য একটু মিষ্টি, গরম মশলা, এদিকে রয়েছে নুন, হলুদ, শুকনো লঙ্কা গুঁড়ো, সর্বশেষে পাতিলেবুর রস। এই সমস্ত উপকরণগুলি একে একে আমি মিশিয়ে নেব। দেখুন প্রথমে বেসনটাই নিলাম আর কি, আন্দাজ মতো নেবেন, যেমন পাতার শাক থাকবে সেই মতো আন্দাজ মতো নেবেন। হলুদ, লঙ্কা, লবণ আন্দাজ মতো, চিনি, যেহেতু কচু শাক চুলকায় বা চপসাও হয় একটু মিষ্টি দিয়ে দিলে ভালো, পেঁয়াজ, আদা, রসুন বাটার পেস্ট, অবশেষে একটু গরম মশলা দিলে ভালো সুস্বাদু গন্ধ ছাড়ে। আর এটা তৈরি করার পর দেখবেন একেবারে মাছের পিসের মতো হয়ে যাবে, অনেকটা যেমন মাছ খেতে হয় সেরকম। বেশ, এবার এটাকে মেখে নেব ভালো করে, এটা একটু মেখে নেব। মেখে নিলাম, লেবুর রস দিলাম, কেন কুটকুটে ব্যাপার থাকে তো, কচুর শাক যেহেতু পরিমাণ মতো দিলাম। দেখুন এতে কিন্তু জল লাগবে, জল দেখবেন যেন দানা দানা না থাকে, একেবারে মোলায়েম যেন হয়, তাহলে ভালো হবে। বড় সাইজের পাতাটি আগে নিলাম। দেখুন এবার ব্যাটারটিকে মাখাতে থাকবো এইভাবে, এইভাবে গোটাটা মাখিয়ে নেবেন, ঠিক এইভাবে। দেখুন সুন্দর, একটু থিকনেসটা ভালো রকম করে দেবেন, বেশি করে, তাহলে খেতে খুবই ভালো লাগবে, প্রত্যেকেই পছন্দ করবে। একদিন বাড়িতে বানিয়ে দেখবেন। দেখুন সেকেন্ড লেয়ার দিলাম, সেকেন্ড লেয়ার ঠিক এইভাবেই হবে। থার্ড লেয়ার, প্রত্যেকটি পাতাতে সমানভাবে কিন্তু দেবেন। আপনাদের সামনেই ফোল্ড করে বাঁধছি, দেখুন এইভাবে ফোল্ড করে নেবেন। চিপে দিলাম, এই যে এদিক থেকেও ফোল্ড করলাম। দেখুন 4-5 থেকে বেঁধে ফেললাম মুখখানা, এধার থেকেও ফোল্ড করলাম, আবার এধার থেকেও ফোল্ড করলাম, তাহলে বেসনটা বেরাবার কোনো জায়গা পাবে না। শক্ত করে বাঁধতে হবে আপনার, তাহলে বুনানটা ভালো হবে। বেঁধে দেবেন এইভাবে, এইভাবে টাইট করে বাঁধলে জিনিসটা আরও ভালো হয়, কিছু না। এই দেখুন সুন্দরভাবে বেঁধেছি। এবার এটাকে ভাপিয়ে নেব কড়াতে। কড়াইয়ে জল বসিয়ে দিতে হবে, 1 কাপের মতো জল দিয়েছি। এবার এটাকে ফুল ফ্লেমে দিয়ে দেব। এবার দেখুন এই যে এটাকে ভাপিয়ে নেব এইভাবে। কত সুন্দর হয়েছে দেখছিস। এটাকে চাপা ঢাকা দিয়ে দেব 5 মিনিটের মতো। দেখুন এবার সুতোটিকে খুলে নেব। সুতোটি যেভাবে পেঁচিয়েছিলাম ঠিক সেভাবেই খুলে নেব, বা সহজ পদ্ধতি হয় কেটে নেওয়াটা, এই আর কি। সব সুতোগুলি টেনে বের করে নিলাম। এটাকে মাছের পিসের মতো করে
কেটে নেব। ঠিক মাছের যেরকম পিস হয় সেই মতোই সাইজকে কেটে নিতে হবে আপনার। এই যে দেখুন, দেখছেন? এটা আবার কড়াইয়ে ছেড়ে দেব। এই দেখুন, দেখা যাচ্ছে তো? ঠিক মাছের পিসের মতো হয়ে যাবে। দেখুন প্রত্যেকটা। দেখুন নাতনি দেখছে, বলছে যে ঝাল, দেখেছে তো লঙ্কা দিয়ে করতে, তাই দেখুন। এবার কড়াইয়ে দিয়ে দেব। কড়াই বসিয়ে দিলাম। এবার আপনাদেরকে দেখাই, দেখুন কেমন হয়েছে বলুন। এগুলোকে সব তেলে ছেঁকে নেব, ভেজে নেব। দেখুন এবার তেল দিলাম, ঠিক মাছ ভাজাতে যেভাবে তেল দেওয়া হয় ছাঁকা তেলে ভেজে নিতে হবে। একে একে এবার ছেড়ে দিলাম, একে একে। মানে ওই কি কচু শাকে দেখুন একেবারে লাল হয়ে কি সুন্দর। তবে আঁচটা মিডিয়ামে করে দেবেন, কারণ ভাজা জিনিস তো ভেতর অব্দি মচমচে হবে, তাহলে। এই দেখুন উল্টে দিচ্ছি, দেখুন কি সুন্দর কালার এসেছে। খাচ্ছি, মানে কচু শাক বলে মনেই হবে না, খুব টেস্টি। আর মনে হবে বারবার বানাই, তৈরি করি আর খাই। দেখুন একে একে সব তুলে নিলাম। এবার বলুন কেমন লাগছে দেখতে, বলুন। খেতে কিন্তু দুর্দান্ত। নমস্কার, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।